কোথায় কোন মানসিকতায় দাঁড়ালে এতিমখানার বাচ্চাদের খাবার থেকে শুরু করে ময়লা বাণিজ্য পর্যন্ত চলে আসে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 থেকে 6 জন আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব থেকে শুরু করে আরো 2-3 জন নাম, রাশেদ খান, অন্তরা ফুয়ারা, জেসিনা মুর্শেদ, জান্নাতুল ফাতেমা অন্তরা, এসকে সুজন বরাবর প্রতিবার দেখা যায় যে যশোরের যে সকল অনৈতিক কাজগুলো হয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইগুলো বরাবর তাদের নামেই আসে। এবং পৌরসভা কর্তৃক বাইসাইকেল এবং সেলাই মেশিন এইগুলো সাধারণ মানুষের জন্য তাদের হাত বরাবর দেয়া হলেও এইটার অর্ধেক অর্থায়ন নিয়ে তারা সাধারণ মানুষের কাছে বিক্রি করেন এবং তাদের কাছে কিছু জিনিস আত্মসাৎ করেন। এই এলিগেশনটা কেন আসলো এবং এই এলিগেশনের সমাধান তারা জনসম্মুখে তুলে ধরবে কিনা আমি জানি না। ফ্যাসিবাদ পতনের অগ্রণী ভূমিকার আমরা সহযোদ্ধা হিসেবেও থাকলে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ব্যানার থেকে অসম্মান, নিপীড়ন এবং অপমানের স্থান থেকে বর্তমান সময়ে সরে আসা শ্রেয় বলে আমি মনে করি। ফ্যাসিবাদ সরকার হাঁটানোর যাত্রায় আমরা ছিলাম অগ্রণী এবং আমরা ছিলাম এই বৈষম্য বিরোধী শক্তি এবং সাহস। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার শাখার যারা সুপার হোল্ডেড আছে তাদের ভেতর থেকে কেউই নেই আমাদের কথা শোনার জন্য, কেউই নেই আমাদের মতামত নেওয়ার জন্য। আজকে আমি বিগত 7 মাস পরে পদত্যাগ করছি। পদত্যাগ প্রসঙ্গে কারণসমূহগুলো উল্লেখ করে দিয়ে যেতে চাই। আমার পদত্যাগের কারণসমূহের ভিতর সর্বোপরি বন্যার টাকার হিসাবটা আমি চাই। বন্যার টাকার 18 থেকে 20 লক্ষ টাকার একটি হিসাব বিবরণ দেওয়া হয়েছিল, যেটা এখনো জনসম্মুখে তার একটি হিসাব দেওয়া হয়নি। কোনো হিসাব প্রক্রিয়া আদেও সেখানে বন্যার কোনো তহবিল পৌঁছেছিল কিনা কোনো কিছুই ক্লিয়ারেন্স তুলে ধরা হয়নি। এবং এছাড়াও বলবো মধুমেলা প্রসঙ্গে 2,40,000 টাকার একটি হিসাব পাওয়া গিয়েছিল, সেখান থেকে এখনো সংগঠন 95,200 টাকা পান। সেই 95,200 টাকা সংগঠনে জমা না দিয়ে কেন আত্মসাৎ করা হলো? তৃতীয়ত বলবো এতিমখানার বাচ্চাদের জন্য 12 কেজি থেকে 14 কেজি বরাবর উট এবং দুম্বার মাংস বাইরে থেকে আসলেও এই ব্যানারের কিছু মানুষেরা কিভাবে সেটা আত্মসাৎ করে এবং এটা কোন মানসিকতার পরিচয় দেয়। এরপর আমি বলতে চাই যে সাধারণ রাস্তার পাশের পড়ে থাকা ময়লা যেগুলো পৌরসভা কেন্দ্রিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেই ময়লা বাণিজ্য কিভাবে করে এই ছাত্র ব্যানার থেকে বেশ কিছু মানুষ। এবং সর্বোপরি দেখা যায় ময়লা বাণিজ্য করতে যে সাধারণ তৃতীয় স্তরের যে মানুষেরা ময়লা সংরক্ষণ করেন বা বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে আসেন, তাদেরকে এক প্রকার হুমকি ধামকি এবং চাপ প্রয়োগ করে তাদের টাকাগুলো লুটে নেওয়ার চেষ্টা চলে। ঠিক কোথায় কোন মানসিকতায় দাঁড়ালে এতিমখানার বাচ্চাদের খাবার থেকে শুরু করে ময়লা বাণিজ্য পর্যন্ত চলে আসে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 থেকে 6 জন আহ্বায়ক থেকে শুরু করে সদস্য সচিব এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব থেকে শুরু করে আরো 2-3 জন নাম, রাশেদ খান, অন্তরা ফুয়ারা, জেসিনা মুর্শেদ, জান্নাতুল ফাতেমা অন্তরা, এসকে সুজন বরাবর প্রতিবার দেখা যায় যে যশোরের যে সকল অনৈতিক কাজগুলো হয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইগুলো বরাবর তাদের নামেই আসে। এবং পৌরসভা কর্তৃক বাইসাইকেল এবং সেলাই মেশিন এইগুলো সাধারণ মানুষের জন্য তাদের হাত বরাবর দেয়া হলেও এইটার অর্ধেক অর্থায়ন নিয়ে তারা সাধারণ মানুষের কাছে বিক্রি করেন এবং তাদের কাছে কিছু জিনিস আত্মসাৎ করেন। এই এলিগেশনটা কেন আসলো এবং এই এলিগেশনের সমাধান তারা জনসম্মুখে তুলে ধরবে কিনা আমি জানি না। এরপর আমি বলতে চাই বাঘারপাড়া যে কমিটিটি নতুন দিয়েছে, বাঘারপাড়ার কমিটিতে 11 জনের পদত্যাগের ফোয়ারা ঘটেছে। তো এই কমিটির সুষ্ঠু বন্টনে কেন দেয়া হলো না আর এতজনের পদত্যাগের ফোয়ারাটা কেন ঘটলো? আমি এছাড়াও বলবো যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, কাঁচা বাজারের টেন্ডার ভাগিয়ে নেওয়া, এইসব তাড়নায় ছাত্র সমাজ কেন থাকবে? ছাত্র সমাজে থাকার কথা ছিল সুন্দর সুপরিকল্পনা সংস্কারের কাজে। অতএব এই ডিসি অফিস বরাবর, ডিসি অফিস, জেলা প্রশাসকের অফিস, পৌরসভা অফিস বরাবর টেন্ডার বরাদ্দকৃতর এইসব এলিগেশন নিতে নিতে আমি একজন শহীদ পরিবারের বোন। আমার ভাই জাবির হত্যাকাণ্ডের সাধারণ মানুষের জন্য 5ই আগস্ট জীবন দিয়েছিলেন। আমি একজন শহীদ পরিবারের বোন হয়েও এই বিগত 7 মাস এই ব্যানারকে আদর্শ এবং নীতি স্থান থেকে হোল্ড করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই সকল মানুষদের জন্য মাইনাস রাজনীতি চলার কারণে এবং যারা মূল্যায়নের যোগ্য তাদেরকে অবমূল্যায়ন এবং স্বজনপ্রীতির দ্বারা কমিটি তৈরি করার ফলেই আজ 7 মাস পরে আমি এই সকল টাকার প্রসঙ্গ থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। এবং আমাকে অর্থসেল সম্পাদক বানানো হলেও আমার সাথে সুষ্ঠু ব্যবহার কখনোই করা হয়নি, বরং আমাকে সবসময় দাস মনে করা হয়েছে। আমার কাছে সামান্য কিছু অর্থ দিয়ে বারবার আমাকে প্রেশার দেওয়া হয়েছে। আমি টাকার হিসাব বিবরণ চাইতে গেলে আমাকে বলা হয়েছে কেন হিসাব বিবরণ দিব। অতএব আমি এই ব্যানারের কিছু মানুষের ব্যবহার, এই ব্যানারের মানুষের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আমার নীতি নৈতিকতার স্থান থেকে আমি এই মাজলুমের পক্ষে আর থাকতে পারছি না, যার ফলে আমি আমার
পদত্যাগ করতে আজকে বাধ্য হচ্ছি। আমি জনসাধারণের জন্য জনসমুখে গণ অভ্যুত্থানে একজন অগ্নিকণা হিসেবে যশোরে তৈরি হয়েছিলাম। অতএব আমি কোনো পদ পদবি হোল্ড করে এই ব্যানারের সাথে থাকতে চাই না। আমি সাধারণ মেহনতি মানুষ, সাধারণ শ্রমিক কৃষক মানুষের যে আন্দোলন হোক, আমি সেই আন্দোলনে সাধারণ মানুষের জন্য, আমার সমাজের মানুষের জন্য, সমাজের নিপীড়িত নারী সমাজের জন্য আমি সবসময় আমার লড়াই জারি রাখবো।